মাদক যারা ব্যবসা করে তাদের কাছে তো আসলে নীতি নৈতিকতার কথা বলে লাভ আছে কোনো? তাদেরকে যতই বোঝান না কেন আপনি, তারা জানে যে আমি মাদক ব্যবসায়ী হিসেবে আমি যদি অ্যারেস্ট হই, আমি 7 দিন 10 দিন 15 দিন না সর্বোচ্চ 1 মাস, এরপরে আমি আবার ফ্রি হয়ে যাব, আমি আবার এসে আমার মতো ব্যবসা করব। এখানে ইতিমধ্যে আমাদের এই মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে প্রদান করতে পারে বা আইন যাতে প্রয়োগ হতে পারে এই বিষয়ে আমাদের কিছু নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং সেগুলো নিয়ে কাজ করছে। কারণ আমাদের আইনের বা শাস্তির জায়গাটায় কিছু পরিবর্তন আনা খুব জরুরি হয়ে পড়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইন শৃঙ্খলা বাহিনীর একটি মিটিং হয়েছে কিছুদিন আগে এবং সেখানে আরো বিস্তারিতভাবে আলোচনা হয়েছে এবং বিশেষ করে মাদকের ইস্যুটি নিয়ে খুব গভীরভাবে সেখানে আলোচনা হয়েছে এবং এই মাদক কারবারিদেরকে কিভাবে আমাদের ওই যে কিবরিয়া সাহেব বলেছেন যে উৎপাদন এবং আমদানি কিভাবে বন্ধ করা যায়। আমরা যদি গোড়া থেকে বন্ধ করে দিতে পারি তাহলে কিন্তু এই মাদক এই শহর পর্যন্ত পৌঁছাবে না। সেই গোড়াটা আমাদের বন্ধ করতে হবে। সেই গোড়াটা বন্ধ করা 17 বছর ধরে যেভাবে মাদক ব্যবসায়ীদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, মাদক ব্যবসায়ীদেরকে অবৈধভাবে সংসদ সদস্য বানিয়েছে বিগত সরকার। এই যদি হয় দেশের নীতি নির্ধারকদের পরিস্থিতি বা অবস্থান, তাহলে সেই 17 বছরের যে জঞ্জাল সেটা তো আপনি একদিনে সাফ করতে পারবেন না। এই জন্য আমাদের একটু সময় দিতে হবে, সহযোগিতা করতে হবে। আমরা দোষ চাপানোটা খুব সহজ, আমরা চাইলে একজন আরেকজনের উপর দোষ চাপিয়ে দিতে পারি, কিন্তু সেই সমাধানটা করার জন্য আমরা কিন্তু সেই আগ্রহ বা সেই আন্তরিকতাটা দেখাই না। সমস্যা থাকতেই পারে, সমস্যা থাকলে সমস্যার সমাধান হবে। কারণ পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই যখন নবী রাসূলগণের আগমন হয়েছে তখন থেকেই কিন্তু এই সমস্যাগুলো ছিল। আর শয়তান তো পিছনে পিছনে লেগে থাকে আপনাদের, তাই না? প্রলুব্ধ করে যে দেখেন হাসতেছে আমার কথা শুনে। শয়তানই তো আমাদেরকে উদ্বুদ্ধ করে এই খারাপ কাজটা করো। যদি আপনার ঈমান শক্ত হয় তখন আপনি কিন্তু ওই খারাপ কাজের দিকে যাবেন না। এখানে আমাদের মিলি জাকারিয়া বলেছেন পরিবারের কথা, যে ছেলে যদি মাদক সেবী হয় বা মাদক কারবারি হয় তাহলে ঘরের যে পিতামাতা রয়েছে তাদের কি ভূমিকা। আমি কয়েকদিন আগে আমাদের একটি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমাদের একটি আন্তঃ মন্ত্রণালয় মিটিং হয়েছে এবং সেখানে আমি বলেছিলাম যে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি শিক্ষাঙ্গনের ক্ষেত্রে, যে আমাদের খেলাধুলাকে আমরা বাধ্যতামূলক করব, আমরা তৃতীয় ভাষাকে বাধ্যতামূলক করব। পাশাপাশি একটি কথা আমি বলেছিলাম সেই দিন, যে আমাদের নৈতিক শিক্ষাকেও বাধ্যতামূলক করা উচিত প্রত্যেকটি শিক্ষা কেন্দ্রে। কারণ আমরা জন্মলগ্ন থেকে আমরা কিন্তু আমাদের পরিবারের পিতা মাতাকে দেখেই কিন্তু আমরা বড় হই। আমার পরিবার, আমার বাবা মা যেমন হবে আমি কিন্তু ঠিক সেই পথেই হাঁটব, তাই না? বিষয়টা তো এরকমই। আমরা যদি আমাদের এই সমাজ ব্যবস্থায় আমরা যদি আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের সন্তানরা আমাদের বাবা মাদের জন্য তাদেরকে সচেতন করার জন্য আমরা যদি বিভিন্ন রকমের পদক্ষেপ নেই, নৈতিক শিক্ষা থেকে শুরু করে যে কিভাবে সমাজ ব্যবস্থায় আমরা পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারি, আমরা যদি আইনের সঠিক প্রয়োগ করি তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান